ভাইজানেরা জওয়ানেরা যুবকেরা হযরত আবু জার চলে গেল ওই জঙ্গলের ভিতরে চলে গেল গিয়ে দেখলেন একটা ছোট ঘর আবু জার গিয়ে সালাম দিলে ঘরে কেউ আছে নাকি বলো না ও ঘরের ভিতর থেকে এক বুড়ি মা মাথাটা আপনার কিনা এই মাজার হাড় ভেঙে গিয়েছে ঘর থেকে বাইরে আসলেন বাইরে আসার পরে বলতে লাগলেন তুমি কে বলো না আমি বললাম আবু জার গিফারি আবু জার কি হয়েছে বলো না 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 আল্লাহ নবী তোমাকে ডেকেছে চলো না আরে বুড়ি মা চলে গেল আল্লাহ নবীর কাছে চলে গেল আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার নবী পাক সালামের উত্তরটা দিয়ে বললেন ও বুড়ি মা এই কবরটা বুড়ি মা বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এই কবরটা আমার কলিজার টুকরো সন্তানের কবর আল্লাহ নবী বললেন বুড়ি মা এসে একটুখানি দোয়া করি বুড়ি মা বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ না 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 আমি দোয়া করব না বুড়ি মা বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার ছেলের কবরে আযাব হচ্ছে এই আযাবটা কিয়ামত পর্যন্ত চলবে আপনি যদি এখানে দাঁড়িয়ে 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 যদি চোখের পানি যদি সাগর করে ফেলে চোখের পানিতে যদি নদী করে ফেলে আমার আল্লাহ পাক তারপরে এই কবরে আযাব বন্ধ করবে না বুড়ি মা চলে যায় আল্লাহর নবী বললেন আল্লাহর হাবিব বললেন ও বুড়ি মা যেও না এসো না তোমার বাচ্চার জন্য একটু দোয়া করে যা বুড়ি মা বলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমার ছেলের কবরে আযাব হচ্ছে আযাবটা কিয়ামত পর্যন্ত চলবে আপনি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে যদি সাগর বানিয়ে দেন নদী বানিয়ে দেন তারপরে আমার আল্লাহ দোয়া কবুল করবে না ভাই বুড়ি মা আমার চলে যায় আল্লাহ নবী বলেন বুড়ি মা কেন চলে যাচ্ছ তোমার কি বাচ্চা বিষয়টা কি কারণটা কি একটুখানি খুলে বলো বুড়ি মা বলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমি এটা বলতে পারবো না আমি চলে যাই না বুড়ি মা তোমাকে বলতেই হবে ব্যাপারটা কি তোমার বাচ্চার জন্য দোয়া কেন করব না আল্লাহ নিষেধ করেছে দোয়া করলে আল্লাহ কবুল করবে না কারণটা কি বলো না বুড়ি মা চলে যায় আল্লাহ নবী বললেন বুড়ি মা এসো এসো কারণটা কি বলো না ওই সময় বুড়ি মা বলতে লাগলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ শুনে ওই বাচ্চা একদিন আমি মা আমার গর্ভে যখন ছিল আমার পিঠে যখন ছিল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ শুধু তাই নয় ওই বাচ্চাটা আস্তে 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 যখন বড় হয়ে গেল বড় হওয়ার পরে আমি আমার ছেলেকে বিয়ে দিলাম বিয়ে দেওয়ার পরে আমার শরীরটা অসুস্থ হয়ে গেল আমার বয়স হয়ে গেল আমি নামাজের পাটে দাঁড়িয়ে গেলাম সালাম ফিরলাম এক সাইডে সালাম ফিরলাম অপর সাইডে সালাম ফিরলাম আমি বললাম কোচি রে আমার ছেলেকে বললাম কোচি আমাকে এক গ্লাস পানি দাও না আমাকে কিছু ভাত দাও না ওই ছেলেটা ঘরের ভিতরে ওর কানে যেন কি একটা বৌমা আমার ছেলের কানে কি ফুসফুস করে কি যেন কথাবার্তা বলে বললো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার এই ছেলেটা আমি মা নামাজের পাটে আছি আমাকে বলল মা বলো না তোমাকে কি চাই আমি বললাম কোচি আমাকে কিছু ভাত দাও আমাকে কিছু পানি দাও ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার এই ছেলেটা কি করেছে পিছন দিকে দিয়ে বিরাট ধরনের একটা লাঠি বের করেছে ওই লাঠি বের করার বিনিময়ে আমি নামাজের পাঠে বসে আছি আমার ছেলেটা ওই লাঠিটা নিয়ে এত জোরে পিঠে মেরেছে ওই পিঠের হাড়টা ভেঙে গেল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আজকে সেই জন্য আমার লাঠিটা ধরতে হলো আমি আমার বাচ্চাকে বললাম বলছি আমাকে কিছু দিতে হবে না যেই বলেছি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার ডান হাতে মারলো ডান হাতটা ভেঙে গেল পিঠে মেরেছে পিঠের হাড় ভেঙে গিয়েছে ওই সময় মা
আমি কার কাছে বিচারটা দেব? না 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 না, ওই সময় নামাজের পাটি বসে বসে আল্লাহ দরবারে দুটো হাত তুলে দোয়া করলাম, আল্লাহ পাক আমার মরণের আগে আমার বাচ্চার মোরা মুখটা জানো আমি মা দেখতে পাই, শুধু তাই নয় আমার এই বাচ্চার কবরে এমন আযাব দেবে, আযাবটা যেন কিয়ামত পর্যন্ত চলে। আমার বাচ্চার কবরে আযাবটা আপনি বন্ধ করবেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। ওই বিনিময়ে আমার বিনা দোষে মারার বিনিময়ে আমি তার মা বদদোয়া করেছিলাম, তার বিনিময়ে আজকে আমার বাচ্চার কবরে আযাব হয়, আমি মা দোয়া করব না। আল্লাহ নবী বললেন বুড়ি মা যেও না যেও না, যে তোমারই বাচ্চা কবরে আযাব হয় এসে দোয়া করি বুড়ি মা চলে যা। আল্লাহ নবী বললেন বুড়ি মা তোমাকে দোয়া করতে হবে না, তোমার হাতে যে লাঠিটা আছে ওই লাঠিটা কি আমার কাছে দেবে বলো না? ঠিক আছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। ওই লাঠিটা নে আল্লাহ নবীর হাতে দিল, আমার নবী পাক ওই লাঠিটা নে একবার আকাশের দিকে তুললেন, একবার জমিনের দিকে তুললেন, ওই লাঠির একটা মাথা নিয়ে একটা মাথা নিয়ে বাবা কবরে ঠেকালে, আর একটা মাথা নিয়ে বুড়ি মার কানের কাছে দিয়ে দিলে। বুড়ি মা শোনো, এই কানের কাছ থেকে জানো তুমি লাঠিটা সরাবে না। বুড়ি মা কানের কাছে লাঠিটা রাখলি, আর একটা মাথা দিয়েছো কবরে, যাও চলে যাও। বুড়ি মা তুমি বাড়ির দিকে চলে যাও। বুড়ি মা আমার বাড়ির দিকে রওনা দিতে লাগলো। ওই লাঠিটা কানের কাছে আছে, ওই লাঠির ভিতর থেকে আওয়াজ এসে গেল, ও জমা ও জনতা মা তুমি যেও না, আমি তোমার বাচ্চা আমার কবরে আযাব হচ্ছে গো, আমি আযাবটা সহ্য করতে পারি না, আমি সহ্য করতে পারি না, আমার কবরে দাও 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 করে আগুন জ্বলে। মা তুমি যেও না। আরে মা কেঁদে ফেললে। ওই লাঠির ভিতর থেকে আল্লাহর আওয়াজ ভেসে আসলো, আওয়াজটা শুনতে পেলেন মা আওয়াজটা দিয়েছে। বুড়ি মা বুঝতে পারলেন আরে এই বাচ্চার কতদিন হয়ে গেল আমি মা আর মা আওয়াজটা পাই না। না 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 ঘরে গিয়ে আল্লাহ নবীর কাছে চলে আসলো, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ গে ইয়া হাবিবাল্লাহ। আমার নবী পাক বললেন বুড়ি মা তোমার চোখে কেন পানি বলো না? ইয়া রাসূলুল্লাহ গে ইয়া হাবিবাল্লাহ আমার ছেলের কবরে আযাব হচ্ছে, আমার ছেলে সহ্য করতে পারে না, আসলে একটু দোয়া করি। বুড়ি মা আসলে আল্লাহ নবী আসলে আবু যার কে পারে আসলে হাত তোলার বিনিময়ে বুড়ি মা হাত তুলেছে, আল্লাহ পাক সঙ্গে সঙ্গে ওই কবরে আযাবটা মুহূর্তের ভিতরে বন্ধ করে দিলে। কে দোয়া চাইলেন? ওমা জান্নাতুকা ওয়া নারুকা, পিতা মাতা হচ্ছে জান্নাত এবং জাহান্নাম। মা দোয়া করেন আল্লাহ আমার বাচ্চার কবরে আযাব হচ্ছে, আমি মা সহ্য করতে পারি না। মা দোয়া করেছিল, তার বিনিময়ে কবরে আযাব হলো। মা দোয়া করলেন আল্লাহ কবরে আযাব বন্ধ করে দিলেন। বলো সুবহানাল্লাহ। আল্লাহ নবীর কাছে সাহাবারা গিয়ে হাজির হয়ে গেল, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ এক ফোঁটা দুধের ঋণকে আমি শোধ করতে পারবো? আল্লাহ নবী বললেন সাহাবারা সাহাবীরা তোমাদের গায়ের চামড়াটা কেটে যদি তোমার মায়ের জুতো বানিয়ে দাও এক ফোঁটা দুধের ঋণ শোধ হবে না। জোরে বলে, মন খুলে বলে, সেই বাপ মাকে কেমন করে কষ্ট দিতে পারেন যে একটু দরুদ শরীফ পড়ে সালাত ও সালাম হবে। আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। দেখতে তো অনেক মানুষ আছে, পিছনে অনেকজন একটু তাকিয়ে দেখেন, তখন ছিল অল্প, তা পিছন দিকে আমার জন যুবক ভাইরা বসে আছে, ভাই একটু জোরে একটু বলেন না, একটু নবীর শানে দরুদ পড়েন, একটু খুশি হই। আল্লাহুম্মা সাল্লি
ওয়া আলা আলি। কার কার ঘুম পাচ্ছে? ঘুম পাচ্ছে নাকি? আচ্ছা, আমার বয়স্ক বাবাজিরা যদি চুপ থাকেন তো, আমার যে জন যুবক ভাইরা এসেছে আছেন, ভাই একটু তাকবীরের ধ্বনি তোলেন তো, তোমাদের একটু আওয়াজটা শুনি। নারে তাকবীর। আমার চাচা আছে, আমরা চুপ থাকো, ওরা একটু ওদের আওয়াজটা শুনি দেখি, তারপর একসঙ্গে হবে নারে তাকবীর। ওই তোমাদের তাকবীর এমন, তোমরা তো জন যুবক, এখন শক্তি আল্লাহ দিয়েছে গায়, একটু ক্ষমতা দিয়ে বলো না, ক্ষমতা দিয়ে বলো। কি ক্ষমতা দিয়ে? যা হুজুরদের ভিতরে দ্বন্দ্ব বেঁধে গেছে। যা সকালবেলা বাড়িতে বেরোচ্ছিলাম, একটা হিন্দু লোক, গায়ের মুসলিম হিন্দু লোক এসে আমাকে বলছে, হুজুর একটা প্রশ্ন করব। আমি বলছি করো। বলে হুজুর বলতেও খারাপ লাগে, তোমরা হুজুর মানুষ। বলতে ঠিক আছে বলো। তো বলছে হুজুর তোমাদের মতন কত হুজুর সব একসঙ্গে গোতাগুতি করছে, ব্যাপারটা এ ওর বিরুদ্ধে বলে, ও ওর বিরুদ্ধে বলে, এ বলছে উই, ওই বলছে উই। এটা কি হয়েছে? শুনতে খারাপ লাগে না? শুনতে খারাপ লাগে না? যে আমার মতন হুজুররা যদি এক হুজুরের ভিতরে যদি দ্বন্দ্ব হয়, সমাজ কি পরিবর্তন হবে? ঘোড়ার ডিম আমি তো নিজেই নামাজ পড়ি না, আপনাদের কাছে যদি বলে তোমরা নামাজ পড়ো, হবে? হেদায়েত হবে? আমি তো নিজে হারাম খাই, আমার জবান থেকে আপনার কি করে পরিবর্তন হবে? যে এক শ্রেণী আলেমেরা আছে, এ বলছে ওটা সঠিক, ও বলছে এটা ভুল। ও ভাই মোটামুটি শুরু হয়ে গেছে। সমাজ কি হবে? আমার ছোট্ট ব্রেনে, আমার ছোট্ট মাথায় এটাই বলে, আমি মাওলানা হয়তো মাইকে বলতে গিয়ে হয়তো কিছু কথা আদম সম্প্রদায় মানুষ আমরা, ভাই হয়তো ভুল হতেই পারে, হয় না? হয় না? ভুল হতেই পারে। আচ্ছা, আমি যদি এখানে বলি আমার একটা জিনিস ভুল হয়ে গিয়েছে, ভাই ধরো আমার এই ইমাম ভাই ধরো শুনলো সেটা, আচ্ছা উনি যদি আমার পার্সোনাল ডেকে যদি আমাকে সেটা বলে, ধরো ওটা ছেড়ে দিলাম, পার্সোনাল বললো না, ফোনে বললো যে বাবু এটা তোমার ভুল হয়ে গেছে, একটু এক জায়গায় এসে তো মীমাংসা করে নেই, এটা ভালো না মাইকে চিৎকার করে বলাটাই ভালো? বসে মীমাংসা করে নেওয়াটা ভালো না? যদি মাইকে বলি এক শ্রেণীর মানুষেরা তারা আনন্দিত পাবে, এক শ্রেণীর মানুষেরা তারা বলবে, যারা বলে তারা বেনামাজ 8 রাকাত বুকের উপরে হাত হাতে হবে, পা ফাঁক করতে হবে, ওখান থেকে শয়তান আরো বলে যাবে, ভাই তারাও আনন্দিত হচ্ছে, হয় না? হয় না? হচ্ছে ভাই। আমাদের মত আলেমদের ভিতরে যদি ঝগড়া সৃষ্টি হয়, আপনারা তো সাধারণ মানুষ, আমরা যদি ঝগড়া করে আপনারা কেন করতে পারবেন না? ভুল হলো মনে হয় যে এটা যদি আমাদের ভিতর থেকে যদি দূর করি, কিছু মানুষ পরিবর্তন হতেই পারে। আমার মনে হয় ওটা মীমাংসা করে নেওয়াটাই ভালো, ঠিক না? ভাই মীমাংসা করে নেওয়াটাই ভালো। ছেড়ে সব একসাথে তাকবীর দাও, নারে তাকবীর। এখন বিরানি দেওয়া হবে, নারে তাকবীর। ভাই বলে না নারে তাকবীর, আওয়াজ দেন নারে তাকবীর। কাশি এসছে নাকি? হ্যাঁ ভাই, কাশি অরিজিনাল, ওই চাচার অরিজিনাল আওয়াজ বেরিয়েছে। হ্যাঁ চাচার অরিজিনাল আওয়াজটা ওখানে বেরিয়েছে। এর ভিতরে অনেকে ফাঁকি মারিনি, অনেকে বলছে হুজুর চেঁচাচ্ছে, হুজুর চেঁচাচ্ছে, আমরা কেন ওকে ডাকবো? মানুষ সম্মান লাগবে না? টুক 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 করে আল্লাহকে বলবো। ও ভাই, যারা চেপে রেখেছে আল্লাহকে দেখা পায় না, দেখা পায় না, আল্লাহ সবই দেখতে পায়। নারে তাকবীর, একটু চাঙ্গা করে না, নারে তাকবীর, নারে তাকবীর, একটু নবীর শানে দরুদ শরীফ পড়ে সালাতু সালাম কে পড়ে, ইয়া নবী সালাম। একটু আগে আগে আসে। কঠিন হাসরের দিনে কে আছে মোদের কপালে, গুনাহগার মাতে বলে
করে ইয়া নবী সালাম জিবরাইল দিলে যে আজ খুলে দাও আসমানের দোয়ার এসেছে নবীর সরদার করিতে আল্লাহর হে নবী আমরা বড় ধনীরা তোমার কাছে পয়সা না তাই যেতে পারি না তাই পাঠালাম সালামে সালাম নবীজি আব্বা নবীজি আম্মা আমিনা নবীজি তুদমা হালিমা নবীজি রওজা সোনার মদিনা ইয়া নবী সালাতুল্লাহ আলাইকা ইয়া রাব্বি সাল্লাম বালাগাল উলা বিকামালিহি কাশাফা জাবি জামালিহি হাসানান জামিয়্যি সালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি আল্লাহুম্মা সাল্লি وعلى آل سيدنا রাত বলে আমি নবী পাবো ও ভাই আল্লাহ নবী কবে আসলেন এটা একজন বলেন 12ই রবিউল আউয়ালে সুবে সাদেকের সময় রাত আর দিনের ভিতরে ঝগড়া হয়েছে ঠিক না আল্লাহ বলেন রাত তোমার বুকে যদি আমার হাবিবকে পাঠাই দিন কষ্ট পাবে দিন তোমার বুকে যদি আমার হাবিবকে পাঠাই তাহলে রাত কষ্ট পাবে না রাতেও নয় দিনেও নয় সুবে সাদেকের সময় বলুন সুবহানাল্লাহ তাই কবি বলছে রাত বলে আমি নবী পাবো দিনে বলে আমি নবী পাবো রাত বলে আমি নবী পাবো দিনে বলে আমি নবী পাবো তুঝনা অপেক্ষায় বসে রইল সুবহে সাদিকে মোর নবী এলো জোরে বলে আর জোরে বলে এটা মন খুলে বলে 12ই রবিউল আউয়াল এলো মদিনায় আছে কত সুন্দর ফুল আল্লাহুম্মা
ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের দরবারে অসংখ্য শুকরিয়া। ভাই ধৈর্য ধরে বসেছে আছেন, যারা আসেননি আবু আমার চাচা দাঁড়িয়ে আছে এখানে সবাব না তোমার পাশে সবাব ওখানে দাঁড়াবে। কত মহব্বত না হলে, ভালোবাসা না হলে এত মানুষ আসে না, ঠিক না? এত মানুষ এসেছে, আল্লাহর নসিব, আল্লাহর তাকদীর। তো ভাই আমি একটা ওয়াজ কিন্তু ছেড়ে রেখে দিয়েছি, কোথায় বলেন তো দেখি, একটুখানি টেনে দোয়া করে দেবো। বলে কোথায় ছেড়ে এসেছি? আমার নবী পাকের ঘরটা ঘেরাও করেছে কে? আবু জাহাল, আবু লাহাব, উতবা, সাইবা। এরা বললেন নবীকে মেরে দিতে হবে, জানে শেষ করে দিতে হবে, নবীকে আর রাখা যাবে না, নবীকে প্রাণে শেষ করে দিতে হবে। আমার নবী কি মারতে পেরেছিল? জি না, আমার নবী পাক ঘরের ভিতরে আছে। জিবরাইল এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনার ঘরটা ঘিরে নিয়েছে, মেরে দেবে, জানে শেষ করে দেবে। আল্লাহ নবী বললেন, এখন কি হবে? তাহলে আমার ঘরটা যখন ঘিরে নিয়েছে, তাহলে আমি বের হব বা কেমন করে? তরোয়াল নিয়ে দাঁড়িয়ে আছে আমার নবী পাক। যখন ঘরের ভিতরে ঢুকলেন, আবু জাহাল, আবু লাহাব এনারা স্মরণ রেখে যে কখন নবী পাক বের হবে আর জানে মেরে শেষ করে দেব। আচ্ছা, আবু জাহাল কি কলেমা পড়েছিল? জি না। নবী পাকের সম্পর্কে কি হয়? চাচা। সেই চাচা নবীকে মারার জন্য কুয়া করেছিল, জানা কথা, একটু স্মরণ করে দেই। নবীকে মারার জন্য কুয়া করেছিল, প্লাস্টিক দিয়ে, আপনার কেনা কাগজপত্র দিয়ে, বন জঙ্গলে এটা ওটা নিয়ে, তাল পাতা নিয়ে কুয়ার উপরে দিয়ে দিলেন। আমার নবী পাক হেঁটে হেঁটে যাচ্ছে, কুয়ার ভিতরে পড়ে গেল। হঠাৎ নবী পাকের জন্য কুয়া করেছিল, সেই কুয়ায় আবু জাহাল নিজেই পড়েছে, পড়ে কাতরাচ্ছে, বাঁচাও, তোলো। সবাই এসে দড়ি দেয়, আবু জাহাল যেই ধরতে যায় এতটা বাকি, যেই ধরতে যায় এতটা বাকি, এটা কেউ তুলতে পারবে না, চলে যাও, আমার ভাই নবী মুহাম্মদকে ডাকো, সেই তুলবে। নবী মুহাম্মদ আসলেন, ও চাচা কেমন করে পড়েছো গো? বাবা তোমার জন্য এই গর্তটা খুঁড়েছি, আমি নিজেই পড়েছি। ঠিক আছে, যদি তোমাকে তুমি কলেমা পড়বে? হ্যাঁ কলেমা পড়বো। নবী পাক হাত দিলেন, আবু জাহাল উপরে উঠলেন। আবু জাহাল বললেন, নবী মুহাম্মদ তুমি জাদু করে করেছো, এটা তোমার দ্বারা সম্ভব নয়। ও ভাই যারা বিজ্ঞান পড়েছো, যারা পড়েন, যারা স্কুলে যান, নিশ্চয়ই জানেন, দেখবেন চাঁদের গায়ে একটা ডোরা কাটা দাগ আছে না নেই? নেই, একটু খেয়াল করে দেখবেন, চাঁদের গায়ে একটা ডোরা কাটা দাগ আছে। বৈজ্ঞানিক রিসার্চ করে দেখলেন দাগটা যদি হতে হয় নবী পাকের সাদাত আমলের ইশারারই দাগ। জোরে বলে, আটো মন খুলে বলে। আবু জাহাল বলেছিল, নবী মুহাম্মদ তুমি যদি আকাশের চাঁদকে যদি দুঃখণ্ডিত করতে পারো, আমি তোমার হাতে হাত দিয়ে কলেমা পড়ে মুসলমান হব। আমার নবী পাক হাত ইশারা করলে চাঁদ দুঃখণ্ডিত হয়ে গেল। আমার নবী পাক আবু জাহাল বললেন, তুমি জাদু করেছো, হবে না। আমার নবী পাককে বলে, নবী পাক একটা পোড়া খেজুরি আটি নিয়ে যারা হাজী সাহেব হসপাকে যান, নিশ্চয়ই সেখান থেকে খরমা খেজুর আনে, আমি আপনি পান করি, আমি খাই। সেই খেজুরে পোড়া খেজুরে আটি নবী পাকের হাতে দিলেন। বলো নবী মুহাম্মদ, এই পোড়া খেজুরের আটিটা দিয়ে তুমি যদি গাছ তৈরি করতে পারো, তোমার হাতে হাত দিয়ে ঈমানের কলেমা পড়ে মুসলমান হব। আমার নবী পাক মাটিতে রোপণ করে দিলেন, গাছ তৈরি হয়ে গেল। আবু জাহাল বলছে, গাছ তৈরি করেছো, ফল আনো। আল্লাহ নবী হাত ইশারা করলেন, গাছে ফল ভরে গেল। জোরে বলে, আটো মন খুলে বলে। ভাই সেই নবী পাককে মারার জন্য আবু জাহাল ঘর ঘিরে নিয়েছেন। জিবরাইল এসে বলে, নবী মুহাম্মদ তোমার ঘরটা ঘিরে নিয়েছে। আল্লাহ নবী বলেন, জিবরাইল তাহলে আমি বাইরে যাব কেমন করে? গেলে তো তারা মেরে দেবে। কোরআনের পাওয়ার। জিবরাইল এসে আখানে নবী পাককে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে আপনার ঘরটা ঘিরে নিয়েছে, আপনি বের হয়ে যান। আল্লাহ নবী বললেন, জিবরাইল আমি কেমন করে এখান থেকে যাব? জিবরাইল চলে গেল, আল্লাহ পাকের কাছে চলে গেল। আল্লাহ পাক আপনার হাবিবের ঘর ঘিরে নিয়েছে, বন্ধুর ঘর ঘিরে নিয়েছে, কেমন করে বের হবে? ওখান থেকে যাবে কেমন করে? বেঈমানেরা, বেদিনেরা তারা মেরে দেবে, জানে শেষ করে দেবে। আল্লাহ পাক সঙ্গে সঙ্গে জিবরাইলকে বলে, জিবরাইল চলে দাও। আগারে কোরআনের একটা আয়াত
আছে আরে সূরা ইয়াসিন নামে একটা আয়াত ওই সূরা ইয়াসিনে 5টা আয়াত পড়ে কিংবা 3টা আয়াত পড়ে এক মুষ্ট পানি নিতে বলবে আমার নবী পাককে জানিয়ে দেবে আমার হাবিবকে জানিয়ে দেবে সেখান থেকে এক মুষ্ট পানি নিতে বলবে ওই পানিটার উপরে আমার হাবিবকে কোরআনের আয়াতটা পড়ে কিছু ফুঁক দিতে বলবে ফুঁক দেওয়া শেষ হয়ে যাবে ওই পানিটা নিয়ে বেঈমানদের দিকে নিক্ষেপ করে দেবে বেঈমানদের দিকে ছুড়ে দিতে বলবে তারপরে দায়িত্বটা আমি আল্লাহ নিজে নিয়ে নেব আল্লাহর হাবিব বিশ্ব নবী আমার ওই এক মুষ্ট পানি নিয়ে এক মুষ্ট পানি নিয়ে আমার নবী বাবা ওই পানিটা নিয়ে ছড়িয়ে দিলে বেঈমানদের দিকে যেই নিক্ষেপ করে দিলে ছড়িয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে তাদের চোখগুলো সব বন্ধ হয়ে গেল চোখগুলো বন্ধ হয়ে যাওয়ার বিনিময়ে আল্লাহ নবী তাদের থেকে বেরিয়ে গেল বেঈমানদের ভিতর থেকে যে বিশ্ব নবী বেরিয়ে এমন সময় চলে গেল আবু বকরের ঘরে চলে গেল একবার আবু বকরকে ডাক দিলেন ধরে আওয়াজ দিলে আবু বকর বলে আওয়াজ দিলে আবু বকর বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি আবু বকর হাজির আছি আল্লাহ নবী বলেন আবু বকর তুমি কটা মাস দাঁড়িয়ে আছো তুমি কেন ঘুমাওনি বলো না ওই সময় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আজ থেকে 6 মাস আগে আপনি বলেছিলেন আবু বকর মক্কা ছেড়ে মদিনায় চলে যেতে হবে আমি সেখান থেকে 6টা মাস ধরে গায়ে হেলাল দিয়ে দাঁড়িয়ে আছি আপনি এসে যদি ডাকেন আমি যদি ঘুমিয়ে যাই তাহলে আপনার কষ্ট হবে না 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 আমি ঘুমাই না আজ থেকে 6টা মাস আমি আবু বকর এখানে দাঁড়িয়ে আছি বিশ্ব নবী ঘর থেকে বেরিয়ে গেল বেঈমানের ঘরের ভিতরে ঢুকে গেল চলে গেল চোখ ডলে 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 দেখলে চোখগুলো লাল হয়ে গেল আমার নবী পাকের ঘরের ভিতরে চলে গেল যাওয়ার পরে লক্ষ্য করে দেখে ওই জায়গা বিশ্ব নবীর জায়গা শেরে খোদা বিশ্ব নবীর জামাল হযরত আলী শুয়ে আছে আবু জাহাল বলছে আবু লাহাব বলতে লাগলেন একে মারা যাবে না এ নবী পাক শুয়ে আছে একে মারলে নির্যাতন দেওয়া হবে এর থেকে তুলে দাঁড় করিয়ে মারা হবে যে কম্বলটা উঁচু করে দেখলেন সেখানে নবী পাক নাই সেখানে আছে শেরে খোদা হযরত আলী क्या আছে শুয়ে শেরে খোদা হযরত আলী কম্বলটা চাগিয়ে দেখলেন বিশ্ব নবী নাই আরে কি ব্যাপার এখানে তো নবী পাক ঢুকতে দেখলাম আমরা সঙ্গে সঙ্গে ঢুকেছি আমরা ঘরটা ঘেরাও করে নিয়েছি নবী পাক এখান থেকে কখন গেল আলীকে বলে আলী তোমাকে বলতে হবে এই জায়গায় নবী পাক ছিল কোথায় গিয়েছে তোমাকে বলতে হবে আচ্ছা নবী পাক যে আবু জাগাল আবু লাহাব মারতে লাগলো আলীকে আলী বলেন শোনো বাবা তোমরা আমাকে মারছো মারো কিন্তু তার আগে আমার একটা প্রশ্ন আছে আমার মাথাটা শোনো ঠিক আছে বলো না তোমরা আমাকে মারবে আমি রাজি আছি আচ্ছা বলো যখন নবী পাক ঢুকেছে এই ঘরে আমি আগে দেখেছি না তোমরা আগে দেখেছো কে দেখেছে আগে আবু বকর আরে আপনার কি না বিশ্ব নবী আমার ঘরে ঢুকেছে এটা দেখেছে আগে আবু জাগাল আবু লাহাব যে নবী পাক ঢুকেছে আলী জিজ্ঞাসা করছে বলো এই ঘরে যখন নবী পাক ঢোকে যখন আসে তখন আমি আগে দেখেছি না তোমরা আগে দেখেছো আবু জাগাল আবু লাহাব বলতে লাগলো শোনো না এই জায়গায় আগে নবী পাককে ঢুকতে আমরাই দেখেছি আচ্ছা বলো আমি তো পরে এসেছি তাহলে আমার থেকে তোমরা বেশি ভালো জানো না বলেন হ্যাঁ সত্যি তো না এটা হবে না এর কোনো ক্ষতি এর কোনো দোষ নাই নবী পাক মনে হয় এখানে কোথায় লুকিয়ে আছে দেখো কিছু মানুষের স্যার বলল এই আবু জাগাল তোর কি মাথা খারাপ হয়ে গিয়েছে তো সামনে থেকে তো নবী পাক হেঁটে তো চলে গেল নবী পাক বেরিয়ে গেল চলো নবীকে মেরে দিতে হবে নবীকে জান শেষ করে দিতে হবে চলে গেল আবু আপনার কি না চলে গেল বিশ্ব নবী আমার আবু বকরকে আবু বকর সঙ্গে সঙ্গে ওঠো জলদি করে নাও হাঁটতে শুরু করে দিল
আমার নবী পাক হাঁটতে হাঁটতে শরীরটা ক্লান্ত হয়ে গেল। আবু বকর দেখো কোথায় শোয়ার জায়গা আছে কিনা, আমি নবী পাক তো চলতে পারি না। হেরা গুহার ভিতরে আল্লাহর নবী যাবে। আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনি আগে যাবেন না, আপনার যদি কোনো ক্ষতি হয় আমি আবু বকর সহ্য করতে পারবো না। আবু বকর আগে গুহাগুলো দেখলেন, দেখার পরে বিশ্ব নবী আবু বকরের কোলের উপরে মাথা দিয়ে শুয়ে আছে। যত গর্ত ছিল গর্তগুলো মাথায় যে পুল্লিটা ছিল সব পুল্লিগুলো নিয়ে গর্ত বন্ধ করে দিলেন। একটা গর্ত ফাঁকা ছিল আর কাপড় নাই যে বন্ধ করে দেবে, বুড়ো আমল দিয়ে চেপে রাখলেন। রাখার বিনিময়ে একটা বিষাক্ত সাপ আবু বকরের পায়ে দংশন করেছে। করার বিনিময়ে আবু বকরের চোখ থেকে পানি গড়িয়ে যায়। আল্লাহ পাক সঙ্গে সঙ্গে আহারে আবু বকর আপনার কিনা আবু জাগাল আবু লাহাব ওই হেরা গুহার ভিতরে ঢুকে যাবে। আল্লাহ পাক সঙ্গে সঙ্গে আপনার কিনা ওই মাকড়সাকে দেখে বলে, এ মাকড়সা চলে যাও, গিয়ে সেখানে একটা জাল বুনে দাও। মাকড়সা এসে জাল বুনে দিল। কবুতর পায়ে রাখে বলেন, কবুতর সেখানে গিয়ে একটা ডিম পেড়ে দাও। সেখানে ডিম পেড়ে দিল। আল্লাহর ইশারায় সেখানে আপনার কিনা মাকড়সা জাল বেঁধে দিল, পায়রা ডিম পেড়ে দিল। দেওয়ার বিনিময়ে আবু জাগাল আবু লাহাব বলছে, মনে হয় এই গুহায় আসেনি। তারা বলছেন না, এখানে যদি থাকবে তাহলে এতদিন তো এখানে তো নবী পাক তো মাত্র আসলো, তাহলে জালটা কেমন থাকবে আর ডিমটা কেমন করে পারবে এখানে নাই। চলো আমার নবী পাক হেরা গুহার ভিতরে আছে। আমার নবী পাক যখন আবু বকরের কোলে মাথা দিয়ে একটা সাপ দংশন করেছে, নবী পাক তাকিয়ে দেখলেন আবু বকরের চোখ থেকে পানি টপ 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 করে পড়ে। আবু বকর তুমি কেন কাঁদো? ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমার পায়ে যেন কি একটা বিষাক্ত সাপ কামড়েছে। আরে আবু বকর তুমি কেন ডাকলে না? ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি যদি ডাকি আপনার ঘরের কষ্ট হবে, বেয়াদবি হয়ে যাবে। আমি আবু বকর সেই জন্য ডাকলাম না। জোরে বলে, একটু মুখ খুলে বলে। আল্লাহ নবী বলেন, আবু বকর দেখি কোথায় কামড়েছে। আবু বকর পাটা দেখালেন। আল্লাহ নবী এই গালের এক ফোঁটা লালা নিয়ে ওই জায়গায় দিলেন, সঙ্গে সঙ্গে 20টা পানি হয়ে গেল। জোরে বলে, একটু মন খুলে বলে। যারা বলেন নবী আমাদের মতো মানুষ, তার ফুতুটা নিয়ে সেখানে যাবে, যাবে না। যারা বলে নবী আমাদের মতো মানুষ, জীবনে সেখান থেকে যাবে না। কি করে বলো নবী আমাদের মতো মানুষ? লজ্জা নেই, শরম নেই। আল হায়া ওয়া শুবাতু মিনাল ঈমান, লজ্জা শরম হলো ঈমানের একটা অঙ্গ। আমার নবী মক্কা ছেড়ে মদিনায় চলে যাবে। মদিনার মানুষেরা তারা আপনার কিনা খুশিতে বাগে ভাগ হয়ে আছে। ছোট ছোট বাচ্চারা কেউ পাহাড়ের উপরে উঠতে লাগলো। নবীকে আগে বলছে আমি আগে দেখব, ও বলছে আমি আগে দেখব। আমার নবী পাক মক্কা ছেড়ে মদিনায় চলে গেল। সেখানে গিয়ে যখন কলেমা প্রচার শুরু করে দিল, সেখানে নবী পাকের শত্রুতা হয়েছিল না হয়নি? কোথায় গিয়ে শান্তি নেই ভাই। ভালো মানুষ যদি হয় না, গ্রামে যদি কোন একটা ভালো মানুষ যদি হয়, যদি হাজী সাহেব হজ করে এসে যদি তসবিহ গুনতে গুনতে রাস্তা দিয়ে যায়, বাবা হাজী সাহেব বাবা তসবিহ গুনতে গুনতে যাচ্ছে, অনেকে ফসফসনে যাবে। একটা লোক যদি একটা সুস্থ যদি নামাজি হয় না, সুস্থ নামাজি আবার নামাজ পড়বে কপাল কালো হয়ে গেল। যেমন চাচার কপাল, চাচা তোমার বলছি, তোমার কপাল যেমন কালো হয়ে গেছে কেন? এখন তোমার কপাল কালো হয়ে গেছে। অনেক সিনেমার মানুষ ইচ্ছা করে ঠুকে ঠুকে কালো করেছে। এমন প্রশ্ন হতে পারে, ইচ্ছা করে ঠুকে ঠুকে কালো করেছে। ওই দাগটা কিন্তু ওই যে দাগটা না, এটা সহজে হয় না। আল্লাহর রহমত হলে এখানে দাগ হয়। বলুন সুবহানাল্লাহ, মন খুলে বলেন সুবহানাল্লাহ। ভাই আমার নবীর উপরে শত্রুতা হয়েছে। মুসলমান কেউ যদি একটা ভালো কাজ করে তার উপরে শত্রুতা হবেই হবে, ঠিক না? হবেই ভাই। আল্লাহুম্মা চলে নাই, দেখতে দেখতে প্রায় 12টা 7 হয়ে গেছে। দরুদ শরীফ পড়ে দোয়া করে দেব। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين.
رب ارحمهما كما ربياني صغيرا وقل رب ارحمهما كما ربياني صغيرا وقنا عذاب القبر وقنا عذاب الحشر وقنا عذاب الميزان আল্লাহ আমরা বড় গুনাহগার আল্লাহ আমরা বড় সিয়াগার আল্লাহ গুনাহে পড়ে আল্লাহ হাবুডুবু করছে আল্লাহ আল্লাহ আমরা গুনাহ করতে ভালোবাসি আল্লাহ গাকে মাফ করতে ভালোবাসেন আল্লাহ আল্লাহ আপনি আমাদের সারা জীবনের तमाम গুনাহ খাতা মাফ করে দিন আল্লাহ আপনি না যদি মাফ করে আল্লাহ আল্লাহ আমরা ধ্বংস হয়ে যাব আল্লাহ বরবাদ হয়ে যাব আল্লাহ আল্লাহ পাক গুনাহ করে আল্লাহ গুনাহে হাবুডুবু করছে আল্লাহ আল্লাহ পাক আপনি আমাদের সারা জীবনের গুনাহ খাতা মাফ করে দিয়ে বেগুনাহ মাসুম বানিয়ে দিন আল্লাহ পাক খাস করে মেহেরবানি করে দয়া করে আল্লাহ আল্লাহ সে মাগরিব থেকে নিয়ে আল্লাহ আমার আগে ভাগে আল্লাহ আলেম উলামারা আল্লাহ কুরআন হাদিস থেকে ওয়াজ নসিহত করেছেন আল্লাহ দুরূদ শরীফ কিয়াম শরীফ পড়া হয়েছেন আল্লাহ আল্লাহ পাক আমি গুনাহগার আল্লাহ পাক কিছু কুরআন হাদিসের কথাবার্তা আলোচনা করেছে আল্লাহ পাক আপনার বন্ধু আল্লাহ কিছু কথা আলোচনা করেছেন আল্লাহ আল্লাহ পাক যদি কিছু সওয়াব করে আল্লাহ তাআলা খোলা সর্বপ্রথম বিশ্ব নবী নূর নবী তানার রূহ মুবারকে সওয়াব বখশে দিন আল্লাহ পাক চার খলিফা চার ইমাম চার পীর আল্লাহ ওদের রূহ মুবারকে সওয়াব বখশে দিন আল্লাহ আল্লাহ পাক খাস করে সাল্লাম থেকে নিয়ে আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত আল্লাহ নবী থেকে সদা সলিগে খোলাফা রাশিদিন বুজুর্গদের দিন ওলি আউলিয়া চলে গেছেন আল্লাহ প্রত্যেককে রূহ মুবারকে সওয়াব বখশে দিন আল্লাহ পাক খাস করে আল্লাহ পাক ছাড়া আমিন 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 করছি আল্লাহ আল্লাহ এর ভিতরে অনেকের আব্বা চলে গেল কবরে আল্লাহ অনেকের মা চলে গেল কবরে আল্লাহ যে মা হারে 10 মাস 10 দিন গর্ভে রেখেছিল আল্লাহ সবাই যখন মা বলে ডাকে আল্লাহ যার মা নাই সে জানে কতটা কষ্ট হয় আল্লাহ আল্লাহ যার আব্বা নাই আল্লাহ তার পাশে কেউ যদি আব্বা বলে ডাকে আল্লাহ তার কতটা কষ্ট হয় আল্লাহ আল্লাহ আব্বা বলে ডাকতে পারে না মা বলে ডাকতে পারে না আল্লাহ আল্লাহ কবরের ভিতরে চলে গেছে আল্লাহ আল্লাহ এমন বাবাজি আছে এমন চাচা আছে আল্লাহ আল্লাহ মায়ের বুকে তিল মুঠো পানি দিয়েছেন আল্লাহ আল্লাহ কাটিয়াটা ধরে নিয়ে আব্বা জানকে মাকে ধরে নিয়ে কবরে দাফন করে দিয়েছে আল্লাহ আল্লাহ সেই বাগানের কোলে আল্লাহ আল্লাহ সেখানে কোনো আলো নাই কোনো বাতাস নাই আল্লাহ কোনো হাওয়া চলা দরজা কিছু নাই গো আল্লাহ আল্লাহ সেই যে সোনার মতন মুখ নয়নের মতন তারা আল্লাহ যেখানে কাপড়টা পরা আল্লাহ খাটিয়ার উপরে তুলেছে আব্বা বাবার দিকে নিয়ে চলে যাবে আল্লাহ কোনে যা টুকরো সন্তান আল্লাহ কাপনের মুখটা খুলে একবার দেখেছিলাম বাবার মুখটা গো আল্লাহ আল্লাহর আব্বা বলে ডাকতে পারে না গো আল্লাহ আল্লাহর মা বলে ডাকতে পারে না গো আল্লাহ আল্লাহ সেই বাসবাগানের কোলে আল্লাহ সেই কবরে কোনো আলো নাই কোনো বাতাস নাই আল্লাহ ঠান্ডার সময় কি হালাতে আছে জানে না গো আল্লাহ কবর হলো কঠিন জায়গা গো আল্লাহ আল্লাহ সেখানে আলো বাতাস কিছু নাই আল্লাহ খাওয়া চাই না টাকা চাই না গো আল্লাহ
আল্লাহ সেই কবরে আল্লাহ কি হালাতে আছে জানি না আল্লাহ। আল্লাহ যদি কোনো আযাব হয়ে থাকে আল্লাহ, আল্লাহ আযাব থেকে নাজাত দিবেন আল্লাহ। আল্লাহ তারা খাওয়া চাই না আল্লাহ, জিন্দা চাই খাওয়া, মুর্দা চাই দোয়া। আল্লাহ তারা দোয়ার জন্য লালাহি হয়ে আছেন আল্লাহ। আল্লাহ এই কবরে আল্লাহ আযাব দিবেন না গো, তারা সহ্য করতে পারে না গো আল্লাহ। আল্লাহ আমরা জানি না কবরে আযাব কতটা ভয়ানক আযাব গো আল্লাহ। আল্লাহ পড়েছি আল্লাহ, চোখে দেখি না গো আল্লাহ। আল্লাহ ভয়ানক আগুন আল্লাহ, সব পোকামাকড়ের ঘর আল্লাহ। আল্লাহ আপনি আযাব দিবেন না গো আল্লাহ। আল্লাহ এই কবরটাকে আল্লাহ কিয়ামত পর্যন্ত শান্তির বাগান বানিয়ে দেন আল্লাহ। আল্লাহ এই কবরটাকে আল্লাহ নূর দিয়ে আল্লাহ ভরিয়ে দিন আল্লাহ। আল্লাহ এই কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দিন আল্লাহ। আল্লাহ এই কবরের সুশালা নবী পাকের মাজার মুকাদ্দাস সড়কের রাস্তা বানিয়ে দিন আল্লাহ। আল্লাহ তারা কি হালাতে আছে জানি না গো আল্লাহ। আল্লাহ সেই কবরে একদিন আমাদের দূরা করতে হবে আল্লাহ। আল্লাহ সেই কবরে একদিন আমাদের চলে যেতে হবে আল্লাহ। আল্লাহ দুনিয়ায় আজকে কালকে নাও থাকতে পারি আল্লাহ। আল্লাহ একদিন আমাদের ধরে সেই বাগানের কোলে দিয়ে আসবে, খাটিয়াই করে নি আল্লাহ। আল্লাহ আমাদের জাকাতের কষ্টটা দিবেন না গো আল্লাহ। আল্লাহ জাকাতের কষ্টটা বহুত ভয় আল্লাহ, কঠিন আযাব আল্লাহ। আল্লাহ জাকাতের কষ্ট থেকে আল্লাহ হেফাজত করবেন আল্লাহ। আল্লাহ মরণের সময় ঈমানের কালেমাটুকু যেন জবান থেকে জারি হয়ে যায় আল্লাহ। আল্লাহ আপনি জারি করিয়ে দিবেন আল্লাহ। আল্লাহ মরণের আগে আল্লাহ দিদারে কাবা, দিদারে মদিনাতে যাওয়ার তৌফিক দিবেন আল্লাহ। আল্লাহ না যদি যেতে পারি আল্লাহ, সফরের মাধ্যমে আল্লাহ দিদার করিয়ে দেবেন আল্লাহ। আল্লাহ মরণটা আল্লাহ রমজান মাসে দেবেন আল্লাহ, শুক্রবারে জুমার দিন আল্লাহ। আল্লাহ কুকুর বিড়ালের মতো মৃত্যু দিবেন না গো আল্লাহ রাস্তাঘাটে আল্লাহ। আল্লাহ কালেমা পড়তে পড়তে নামাজে হালাতে সুস্থ হালাতে মরণ দেবেন আল্লাহ। আল্লাহ পাক আল্লাহ তাআলা আল্লাহ আপনি কবুল করেন আল্লাহ। আল্লাহ যারা অসুস্থ আছে প্রত্যেকেরকে সুস্থতা দান করুন আল্লাহ। পাক যারা বেনামাজি আছে আল্লাহ পাক তাদেরকে নামাজ পড়ার মতো তৌফিক দেবেন আল্লাহ। আল্লাহ পাক আল্লাহ ছোট তাবারকের ব্যবস্থা করেছেন আল্লাহ। আল্লাহ পাক আল্লাহ তাআলা তাবারক আল্লাহ আপনার শাহী দরবারে কবুল করে নিন আল্লাহ পাক। খাস করে মেহেরবানি করে দয়া করে আল্লাহ। আল্লাহ পাক তো আলিমেরা হাত তুলেছেন আল্লাহ। আল্লাহ আমার চাচা জানিরা আল্লাহ পাক দরবারে হাত তুলেছেন আল্লাহ। আল্লাহ বেগুনাহ মাসুমিরা আল্লাহ, ছোট ছোট বাচ্চারা যাদের কোনো গুনাহ না আল্লাহ বেগুনাহ মাসুম আল্লাহ। আল্লাহ আমার দাদিমারা আল্লাহ আমার চাচিমারা মায়েরা বোনেরা আল্লাহ যে যেমনের আশা বাসরা নিয়ে হাত তুলেছে আল্লাহ প্রত্যেকের মনের আশা বাসনা আল্লাহ শাহী দরবারে কবুল করে নিন আল্লাহ পাক। আল্লাহ আলা আল্লাহ আপনি ভালো মতন জানেন আল্লাহ কে কোন মনের আশা নিয়ে হাত তুলেছেন আল্লাহ। প্রত্যেকের মনের আশা কবুল করে নিন আল্লাহ পাক। দয়ার নবী রহমাতুন নবী মায়ের নবী আল্লাহ জানার ওসিলা করে আল্লাহ পাক আমাদের দোয়াটুকু আল্লাহ আপনার শাহী দরবারে মঞ্জুর করে নিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ।